নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল আবার এসে হাজির হয়েছি নতুন একটা দিন নিয়ে। ওয়েদারটা দেখছো, মেঘলা আকাশ, কিন্তু সঙ্গে একটু রোদ অবশ্যই আছে। চলো এখান থেকে দিনটা শুরু করা যাক। সকাল সকাল তো উঠে পড়েছি, কিন্তু বিছানাটা এখনো গোছানো হয়নি। ওদিকে বাবা আর ছেলে চলে গেছে সোজা বাজারে ঘুম থেকে উঠেই। মা বোন তো বাড়িতে নেই, কেমন একটা যেন অলসতা কাজ করছে, কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। তা যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বিষয়টা তাহলে গুছিয়েই ফেলি। এদিকে জানালাটা খুলতেই না খুলতেই দেখতে পাবে রোদটা কেমনভাবে ঘরে ঢুকেছে, দেখেছো? হালকা রোদ, মিষ্টি একটা রোদ। এত বৃষ্টি হচ্ছে তবু যেন কোনো ঠান্ডার নাম মাত্র নেই। যখন বৃষ্টি তখন ঠান্ডা, পরে আবার সেই গরম। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এই ঘরের জানলা দেখেছো, তোমাদেরকে আগেও বলেছি, এই ঘরের জানলা খুললে প্রচণ্ড আলো আলো ঢোকে, এতটা ঝলমলে হয়ে যায়, খুব ভাল লাগে। মনটা না একদম সতেজতায় ভরে ওঠে সকাল সকাল। বিছানাটা গুছিয়ে চলে যাব বাদবাকি কাজগুলো করতে। আজকে না বাসি কাপড়টা আগেই ছেড়ে নিয়েছিলাম, ঘুমের থেকে উঠেই শরীরটা ভালো লাগছিল না, বাসি কাপড় ছেড়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে ছেলের বইটাও রেডি করে রাখলাম, ও এসে বই নিয়ে বসে পড়বে। আর যেহেতু ওরা বাড়িতে নেই এখন, সেই সুযোগে কিছুটা কাজ আমি এগিয়ে রাখবো। ওরা গেছে বাজারে, কিছু জামা কাপড় ছিল, তার রোদ দেখে আগে সেটা ভিজিয়ে রাখছি, তাড়াতাড়ি করে কেচে ধুয়ে দিলে শুকিয়ে যাবে। নাহলে দিনের শেষে তো বলতে গেলে সকালে রোদ, কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নেমে যাচ্ছে। তাই চলে আসলাম সোজা বাথরুমে। এসে আগে ভালো করে ভিজিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরটা এখনো পরিষ্কার করিনি। ওই যে বললাম সকালে বাসি কাপড় আগেই ছেড়ে ফেলেছি। কিছু না করেই রান্নাঘরে এসে আস্তে আস্তে করে ওভেনটা, চারিদিকে স্ল্যাবগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। রান্নাঘরটা পরিষ্কার না করে রান্নাবান্না করতে কেমন লাগে বলো তো? কারোরই কি ভালো লাগে? আমারও ঠিক তেমনিই লাগে, ভালো লাগে না। আজকে শরীরটা না খুব খারাপও লাগছিল। আগের দিনে ভিডিও এটা এডিট করতে পারিনি, একটু পরেই দিচ্ছি। এদিনটা না ভিডিওটা শুধু করেছি, কিন্তু না করেছি এডিট, না ছাড়তে পেরেছি, কারণ শরীরটা সকাল থেকে কেমন একটু খারাপ খারাপ লাগছিল, ভালো লাগছিল না। এবার দেখো, শরীর ভালো লাগুক আর খারাপ লাগুক, সংসারের কাজগুলো তো আর বসে থাকে না, সেগুলো তো করতেই হবে। ছেলে মানুষের উপরে বা কতটুকু ছাড়বো, তবু না ও যথেষ্ট আমাকে হেল্প করে, অনেক কাজে অনেক রকমভাবে হেল্প করে। এই সবজিটা কেটে দেওয়া, ধুয়ে দেওয়া, তারপরে যেগুলো বলি সেগুলো একটু টুকিটাকি করা, ছেলেকে পড়তে বসানো, ওকে একটু পড়ানো, ওকে রেডি করে দেওয়া, টুকিটাকি এই কাজগুলো কিন্তু ও করে ফেলে। আজকে যেহেতু শরীরটা খারাপ লাগে, সকালে কিছুই করিনি, টেবিলটাও পরিষ্কার করা হয়নি। আর আচারের বয়মগুলো না দুদিন ধরে রোদে দেওয়া হচ্ছে না, কি করে দেবো বলো? যেমনি রোদ্রে দিতে যাই, ও মা, দিতে না দিতে আবার বৃষ্টি নেমে আসে, আবার নিয়ে দৌড়াতে হয়। আর কাচের বয়াম একটু অসাবধান হলেই পড়ে, হাত থেকে পড়ে গেলে ভেঙে গেল, সেই ভয়তে করিও না। তো চলো, চারিদিকটা পরিষ্কার করে নিয়েছি। এসে আগে প্রথমে ভাতটাও বসিয়ে দিলাম। এরপরে না শুরু হয়েছে সেই শরীরটা খারাপ হওয়ার সময়, পেটে ব্যথা করছে চিনচিন করে। তা হাত গ্লাসে একটু জল নিয়ে চুপচাপ এসে বসে একটু জলটা খাচ্ছিলাম। যেহেতু ওরা বাড়িতে ছিল না, ঘরটা বেশ ফাঁকা ফাঁকা, নিরিবিলি একটু বসে আস্তে আস্তে করে জলটা খেয়ে তারপর আবার কাজে লেগে পড়বো। কিন্তু আমি বুঝতে পারিনি রাতের দিকে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে পড়বে। তারপরে চলে এসেছি বাথরুমে। জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু ভালো করে আস্তে আস্তে করে কেচে নেব। ছেলের এই জামাগুলো, সাদা পোশাকগুলো একটা দিন স্কুলে পরে যায়, এমন অবস্থা করে জামা কাপড়গুলো, কি বলবো। ওর স্কুলের জুতোটাও ধুতে হচ্ছে, এই বর্ষাকালে কিছুই ধুয়ে উঠতে পারছি না, বিশেষ করে সাদা পোশাক। আর ওই যে স্কুলের সাদা জুতোটা, ওটা তো কতদিন ধোয়াই হচ্ছে না, কি করে ধোবো? যেমনিভাবে ধুয়ে রোদ্রে দেবো অমনি বৃষ্টি, আর জুতোটা না শুকালে একটা গন্ধ হয়ে যাবে, ছোট মানুষ পায়ে পড়বে, ভালোও লাগে না, এই জন্য ধোয়া হচ্ছিল না। আজকে রোদ দেখে তাড়াতাড়ি আগে ধুয়ে দিচ্ছি। এদিকে জামা কাপড় কাচতে কাচতে হঠাৎ করে মনে পড়লো যে ভাত তো উনুনে রয়েছে। দৌড়ে এসে ভাতের দেখো মাঠটা ফেলে দিলাম। ভাত আমার হয়ে গেছে, এবার দেখা যাক ওরা কি কি আনে। জামা কাপড় কাচা হয়ে গেছে, বাইরে এসে এক এক করে মেলে দেবো। বাইরে আসলে বেশ ভালো লাগে জানো, এত সুন্দর ওয়েদারটা চারিদিকে রয়েছে এখনো পর্যন্ত। রোদ আছে, সে সঙ্গে মেঘও আছে, হালকা হালকা বাতাসও বইছে, আর দেখো চারিদিকটা কতটা সবুজ, দারুণ লাগে। কিন্তু আমার তো বেশ লাগে, তোমাদের কেমন লাগে? যখন মনটা খারাপ লাগে তখন না এই সবুজের দিকে তাকিয়ে থাকবে, দেখবে কতটা ভালো লাগবে। আমারও ঠিক তেমনিই লাগে। তো চলো, জামাকাপড় কাচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে, এবার চলে এসেছি এই ঘরে। মা বোন তো বাড়িতে নেই, ঘরটা একটু পরিষ্কার করে রাখতে হয়। আর এই ঘরে বসে অনেক সময় ভিডিও এডিট করছি বা লাইভগুলো করছি। ওই দেখো যে সেট আপ করা রয়েছে, তো ওটাকে আর সরাবো না, ওটা ওভাবেই থাক, আবার দুপুরে লাইভ করতে হবে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে ঘরটা গুছিয়ে নিচ্ছি। তেমন কিছু ঘরটা অপরিষ্কার নেই, গোছানোই আছে। হালকা কিছু জামা কাপড় ছিল, সেগুলোও ভাঁজ করে নেব। হালকা কিছু বলতে ওই যেগুলো শুকায়নি, খাটের ওপরেই ছিল, স্ট্যান্ডে ছিল, সেগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি।
তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নেবো। ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি, মানে কিছুটা ঝাড় দিয়েছিলাম, কিছুটা ঝাড় দেওয়া বাকি ছিল, তো সেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। একবারে কাজবাজ করে রান্নাঘরে একবার দুপুর রান্নাটা সেরে ফেলবো, কারণ আরেকটু পরে কাজে চলে আসবে, তা তিনি আসার আগে আমাকে কাজগুলো করে ফেলতে হবে। তা যাই হোক, কতবার যাই হোক বলছি, দেখেছো বন্ধুরা, মানে সব গুলিয়ে যাচ্ছে কথা বলতে গেলে। রান্নাঘরে এসে প্রথমেই না আমের টকটা বসিয়ে দেবো। আর যেহেতু সানডে, বলেছিলাম না সানডের দিন একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে, তো ঝাল ঝাল তো চিকেন হবে, সঙ্গে মিষ্টি কী চাই, ও এনেছিল কাঁচা আম এক বৌদির বাড়ির থেকে, ওকে দিয়েছিল, তো সেই কাঁচা আম দিয়ে আজকে মিষ্টি আমের টক হবে। ব্যাস, মিষ্টি আমের টক সঙ্গে কষা কষা চিকেন। আর কি চাই, আর কিছু কি লাগবে? একদম লাগবে না। আম কাটা হয়ে গেছে, আমটা এবার বসিয়ে দিচ্ছি। ওই যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমের টকটা বসিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। আমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ, বেশি না কিন্তু, সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢাকা দিলেই হয়ে গেল। এরপরে ঘরে চলে এসেছি, ছেলেকে দেখছি ও পড়তে বসেছে, তোকে একটু এসে একটু পড়াটা ধরলাম, কিছুটা লেখা দিলাম, তারপরে আবার রান্নাঘর। এই দেখো জল দিয়ে দিয়েছি, এবার সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। একটু জলটা বেশি পরিমাণেই দেবো, কারণ দেখো টক জিনিসটা, যত টক বলো ডাল বলো, যতটা জাল হবে খেতে কিন্তু ততটাই পরিমাণে ভালো লাগে। আর দুপুরে রান্নাবান্না, ও চিকেন নিয়ে এসেছে, আমি বাদবাকিটা রেডি করে নিচ্ছি, যেমন আলুটা কেটে নেব, পেঁয়াজটা, মশলাটা রেডি করে নেব, সব কিছু রেডি করে নিচ্ছি। রেডি করে নিতে নিতে আবার চলে যাব ছেলের কাছে, ওর একটু পড়াশোনাটা এগিয়ে দিতে, সামনেই ওর পরীক্ষা, একটু সময় না দিলেই নয়। এদিকে দেখো আলুটা কিন্তু বেশ পরিমাণে কাটছি। আগেও তোমাদেরকে বলেছি, আমাদের বাড়িতে না মাংসের আলুটা সবাই খুব ভালো খায়, যত পরিমাণে দিই তবু না, খেতে গেলে দুবেলা খাই, তো খেতে গেলে ঠিক কম পড়েই যায়। তো যাই হোক, আবার দেখো এদিকে টকটাও হয়ে গেছে, টকের আমগুলো তুলে নিয়ে একটু জাস্ট এরকম খুন্তি দিয়ে একটু মানে খুন্তি দিয়ে টিপে টিপে একটু গলিয়ে নেবো, গলিয়ে আবার দিয়ে দেবো, এতে টকটা খেতে না বেশি ভালো লাগে। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। যেমন দেখো এখন হচ্ছে অসময়ের আম, প্রচণ্ড পরিমাণে টক, চিনিটাও অনেক বেশি লাগে, সেই পরিমাণে চিনি দিতে হবে, একটু লবণটাও পরিমাণ মতন দিতে হবে, খেতে দারুণ লাগবে। তারপর ছেলের কাছে আবার চলে এসেছি, ওকে লেখা দিয়ে গেছিলাম, সেগুলো দেখতে যাব। এভাবেই না সকালবেলাটা ওকে আমি পড়াই রান্না করতে করতে, যেদিন করে স্কুল ছুটি থাকে। মানে ও তো দেখো ছোট মানুষ, পড়তে চায় না, ওর সামনে একটু এসে বসলে ও একটু পড়াশোনাটা করে, আর ও একদমই পড়তে চায় না। তো ওকে লেখা দিয়ে আমি একটু ওই মাংসের জন্য রসুন আদা এগুলো ছুলছিলাম ওর পাশে বসে। ওর পাশে থাকলে পড়াশোনাটা ভালো করে, আর না থাকলে যে কতবার উঠে উঠে আমার কাছে যাবে তার কোনো ঠিক নেই জানো, আর শুধু বকা খাবে। রান্নাঘরে এসে দেখো সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। আলুটা তো আগেই কাটা হয়েছে দেখতে পেলে, এবার পেঁয়াজটা কুচি করে নেবো, মশলাটাও রেডি করে নেব। ছুটির দিন প্রত্যেকের বাড়িতেই তো এরকম ভালো মন্দ রান্না হয়, সেরকম আমাদেরও রান্না হয় বাড়িতে। যেহেতু আজকে মা বোন নেই, সেমনি একটা মেনুর মধ্যে যাব না, একটু চিকেন করব, আর টক তো আগেই বলেছি করব, তা চিকেনটা আমি কিভাবে করি এরপরে দেখাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবার আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর সেই ফাঁকে ছেলেকে একটু দৌড়ে দৌড়ে গিয়ে পড়াবো। শরীরটা ভালো লাগছিল না, প্রথম থেকেই বলেছি, প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছিল, সকাল থেকে পেটটা চিনচিন করে ব্যথা হচ্ছিল, কিন্তু সেই ব্যথাটাকে না আমি অতটা গুরুত্ব দিইনি, যার জন্য রাতের দিকে প্রচণ্ড পরিমাণে শরীরটা আমার খারাপ হয়ে ওঠে। এই দেখো কথা বলতে বলতে দেখো আলুটা ভাজা হয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে বেশ লাল লাল করে ভাজবো। মাংসের আলু সবসময় যদি একটু ভালো করে হালকা মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নাও, খেতে কিন্তু দারুণ লাগে, সত্যি কথা বলছি দারুণ লাগে খেতে। করে আবার চলে এলাম ছেলের কাছে একটু পড়াতে, আর সেই সঙ্গে বলতে পারো একটু রেস্ট নিতে। ব্যথা কিন্তু অলরেডি করছে আমার পেটে, কিন্তু বুঝতে পারছি না কতটা পরিমাণে হতে পারে। এদিকে দেখো আমার লাল লাল করে আলুটা বেশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, তুলে নিয়ে বাদবাকি রান্নাটা শুরু করে দেবো। আলু ভাজার পরে কি কাজ থাকে? আলু ভাজার পরে কাজ থাকে হচ্ছে পেঁয়াজ ভাজা। পেঁয়াজটাকে বেশ মিডিয়াম আছে লাল লাল করে ভাজতে হবে, সেই সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে পরে ব্যাস মাংস দিয়ে দাও, হালকা করে ঢেকে ঢেকে রান্না করো। আবার কি, কিন্তু মশলা যে এখনো রেডি হয়নি, আমার একটু দেরি করে করছিলাম, সকল রেডি করতে দেরি হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে ওদিকে মশলাটাও করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, আজকাল আমার ভিডিওতে ভালোই কমেন্ট পড়ছে, তোমরা কমেন্ট করছো, আমার ভিডিওগুলো দেখছো, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করছো, কেউ ভালো বলছো, কেউ আমার খুঁত ধরছো, কেউ আমার ভুল ধরিয়ে দিচ্ছ। তার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই কমেন্টগুলো সত্যি কথা বলতে আমাকে না
খুব ইন্সপায়ার করে। আগেও বলেছি যে তোমাদের এই কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার করে যে প্রত্যেকটা ভিডিও আরও নিখুঁতভাবে করার, সুন্দরভাবে করার, শ্যুটগুলো মানে ভালো করে করার, এদিক থেকে ওদিক থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে করার, সেগুলো চেষ্টা করছি আমি। তোমাদের কেমন লাগে আমার প্রত্যেকটা ভিডিও দেখে অবশ্যই বলো। জানি এখন তেমন একটা ভিউ হয় না, তবুও তোমরা তো দেখছো, কয়েক লোক তো দেখছো আমার ভিডিও। যারা দেখছো আমার ভিডিওগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আমার ভিডিওগুলোকে দেখার জন্য এবং বলার জন্য যে কোনটা কিভাবে হচ্ছে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংস রেডি হয়ে গেছে, একদম কষা কষা হালকা ঝোল করেছি, কষা কষা চিকেন। এইটুকুই করতে পেরেছিলাম, এরপরে ভিডিওটা করতে পারিনি। ওই যে বললাম শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল, আর ভিডিও করতে পারিনি আমি। তারপরে রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, আর কি করেছি কিছুই তুলতে পারিনি। এমনকি রান্নাটাও তুমি শেষ করতে পারিনি, রান্নাটা কিন্তু ওই করেছিল। ও করে রেডি করে রেখে তারপরে আমাকে ডেকেছিল। আমি পরে উঠে শুধু এসে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম। এটা তো ছেলে মানুষের কাজ না, ও পারবেও না পরিপাটি করে গুছিয়ে করতে। চিকেনটা রেডি হয়ে গেলে ও গরম মশলাতে নামিয়ে নিয়েছিল, তারপরে ভিডিও করিনি। তাই আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে উপহার দিলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।